90% 99% বেঁচে যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত্রুকে চিনে দিয়েছেন, ইবলিসকে, শয়তানকে। এগুলো লম্বা আলোচনা রয়েছে কোরআনের মধ্যে, এগুলো আজকে আলোচনা করবো না, আরেকদিন সময় করবো ইনশাআল্লাহ। বাকি শয়তান আমরা চিনে নাকি? শয়তান যে ব্যক্তি মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে নিয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে বাধ্য করবে, সেই ব্যক্তি শয়তান। শয়তান জিনও হতে পারে, মানুষও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ রাব্বুল আলামিন পানা চাইতে বলেছেন যে তুমি পানা চাও মানুষ, শয়তান এবং জিন শয়তান থেকে। তাহলে মানুষের মধ্যে শয়তান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন তুমি পরিপূর্ণরূপে দাখিল হও। মুমিন করে সম্বোধন করতেছেন যে মুমিন তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। তার মানে বোঝা যায় শুধুমাত্র আমরা ঈমান এনেছি, শুধুমাত্র ঈমান আনলেই হবে না। নামটি আসতে আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, এতটুকুই পার পাওয়া যাবে না, এতটুকুই পার পাওয়া যাবে না। কামেল মুমিন হতে হবে, পরিপূর্ণরূপে সার্বিক ক্ষেত্রে আপনার ইসলাম ফলো করতে হবে। যদি তাই করা হয় তাহলেই পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদের জন্য যে কোরআন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এই জীবন আদর্শকে আমাদের জন্য পরিপূর্ণরূপে আমরা আঁকড়ে ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি এই কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জিনিস গ্রহণ করতে যায়, তাহলে ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিন্তু এই ব্যক্তি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুক স্মরণ করে কাকে? আল্লাহকে স্মরণ করে। সর্বদা আল্লাহ তাআলার বিধান তারা মানতে চায়, সর্বদা তারা মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান গ্রহণ করছে নাকি? অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন ব্যক্তির কথা তারা অনুসরণ করতেছে নাকি? যদি তারা এটা করে তাহলে জেনে রাখো এটা আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি যা সব তারই হবে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিয়েছে। তাওয়ান আও তাওয়ান আও তারহা, যে সবাই সে বুঝুক বা না বুঝুক, বাধ্য বা অবাধ্য যেটাই হোক না কেন, সর্বাবস্থায় সমস্ত মাখলুক কার ইবাদত করে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। তুমি মানুষ হয়ে যদি তুমি অন্য কোন দিন গ্রহণ করতেছো, মনে রাখো তুমি সেখানে গিয়ে ব্যর্থ হয়ে যাবা, সেখানে গিয়ে তুমি ব্যর্থ হয়ে যাও। এজন্য আমাদের জন্য উচিত হলো একমাত্র ইসলামের মধ্যে সমাধান খোঁজা। দুনিয়ার মধ্যে অন্য কোন তন্ত্র, অন্য কোন মতবাদের মধ্যে সমাধান খোঁজা যাবে না। যদি খোঁজা হয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করতে চায়, অন্য কোন ধর্মের প্রতি তার একটু আগ্রহ থাকে, অনুরাগ থাকে, এই ব্যক্তি মনে রাখো ফালাই ইউকবালা মিনহু, তোমার থেকে এইগুলো কিছুই গ্রহণ করা হবে না, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি আখিরাতে চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হয়ে যাবে। তাহলে ক্ষতিগ্রস্ত, আখিরাতের ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তিকে বলা হবে? যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা ঈমান এনেছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমান এনেছি, কিন্তু দেখা যায় ঈমান আনার পরও আমরা মুসলমান দাবি করি, নিজেকে মুমিন দাবি করি, আবার নামাজ পড়ি, আবার অনেকে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে অন্যকে ঠকায়, বোনের হক ঠকায়, ভাইকে ঠকায়, বাবা বাবার হক সে নষ্ট করে। এইভাবে দুনিয়ার মধ্যে মানুষ নামাজও পড়ে, হজও করে, সবকিছুই করে, আবার সে গাঁজাও খায়, আছে না নাই? ভুল বললাম নাকি? নামাজও পড়ে, বারেও যায়, নাইট ক্লাবে যায়, সে মদও খায়, এরকম আছে না নাই? অবশ্যই আছে মুসলমান। এই জন্য মনে রাখতে হবে ইসলাম শুধু কিছু মানবা না, এটার নাম ইসলাম নয়, এটার নাম ঈমান নয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আরে তুমি কি মনে করছো নাকি যে তুমি এই কোরআনের কিছু মানবা না?
এটা তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি এটা মনে করছো যে কিছু মানবা আর কিছু মানবা না, এটা করলে তো হবে না। এহুদিদের মধ্যে কিছু মানুষ মুসলমান হওয়ার পরে তারপরেও তারা দেখা যায় যে আপনার ওই তাওরাত তো রহিত হয়ে গেছে। কোরআন আসার পরে পূর্বের সমস্ত কিতাবের বিধিবিধান সব রহিত, সেগুলো আমল করা যাবে না। তখন ইহুদিদের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে তারা আমাদের মধ্যে যেন শুক্রবার একটা আমাদের মানে উল্লেখযোগ্য দিন, আমাদের ইবাদত নেই, ইবাদত তো প্রত্যেক দিনই করবো, কিন্তু একটা ফজিলতপূর্ণ দিন হলো কি শুক্রবার, জুমার দিন, ঠিক না? তো বনি ইসরায়েলের মধ্যে তারা শনিবারকে এরকম তারা ইবাদতের জন্য নির্ধারণ করেছিল এবং তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছিল যে তোমরা শনিবার দিনে একটু গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবা। এজন্য শনিবারের প্রতি তাদের একটা মহব্বত রয়ে গিয়েছিল। ইসলাম গ্রহণ করার পরেও তারপরেও তারা দেখা যায় শনিবারে আলাদাভাবে একটু ইবাদত করে, আলাদাভাবে মর্যাদা দেয়, তাওরাত তিলাওয়াত করতে থাকে, তাওরাতের বিধিবিধানের প্রতি একটু মহব্বত রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তুমি কিছু মানবা কিছু মানবা না তা হবে না, বরং তুমি ইসলামে দাখিল হয়েছো মানে পূর্বে সব কিছু বাদ দিয়ে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান তুমি মেনে নিবা, পরিপূর্ণ বিধিবিধান মেনে নিবা। ইসলাম গ্রহণ করো নাই, তোমার উপর তো চাপাচাপি নেই। ইসলাম গ্রহণ করছো, লা ইকরাহা ফিদ-দীন, ইসলাম গ্রহণ করে নাই যে সেই ব্যক্তিকে চাপাচাপি করে তাকে ইসলাম গ্রহণ করার বিধান ইসলামে নাই। কিন্তু তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলেই তোমার মধ্যে ইসলামের নিয়ন্ত্রণ, ইসলামের বিধিবিধান তোমার মানাটা আবশ্যক হয়ে যাবে। আপনি যেই কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানির যে কিছু রুলস থাকে, এই রুলস যদি আপনি না মানেন তাহলে কি আপনাকে চাকরিতে রাখবে? কিন্তু আমরা কত বড় বোকা আমরা দুনিয়াবি ক্ষেত্রে, আমরা সব কিছু বুঝি যে আমার ওই কাজের মধ্যে যদি আমি হাজিরা না দিই তাহলে ওই কাজটা আমার হাসিল হবে না, হাজিরা না দিলে আমার চাকরি টিকবে না, হাজিরা না দিলে আমাকে স্টুডেন্ট বলা হবে না। কিন্তু আমরা মনে করি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে অনেক ধর্মীয় ক্ষেত্রে মনে করি বছরে একবার নামাজ পড়লে তো আমি মুমিন হয়ে যাব, সপ্তাহে একদিন নামাজ পড়লে তো আমি কামিল মুমিন হয়ে যাব, সপ্তাহে একদিন একটু হাজিরা দিলে হয়তো বা আমাকে জান্নাত দেওয়া হবে। এটা একটা প্রকাশ স্বর্গে বাস করার মতো, ঠিক কিনা? কথাটা কি খারাপ বললাম? এটাই তো আমরা মনে করে থাকি। ধর্মীয় ক্ষেত্রে আমাদের যত সব নেকামি শব্দ এই সব ধর্মীয় ক্ষেত্রে, অন্য কোনো জিনিসের ক্ষেত্রে এরকম নাই। দুনিয়ার একটা মাছ যদি কোনো ব্যক্তি কিনতে যায় তাহলে দেখা যায় সেখানে যাচাই করার পদ্ধতি তাকে বলে দেওয়া লাগে না, সে নিজেই যাচাই করে তার আকলের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র ধর্মীয় কোনো বিধিবিধান যদি তার সামনে আসে তখন সে হ্যাঁ এটা তো বুঝি না, অমুকই বলে তমুকই বলে আমরা তো কখন দেখি বা এইগুলো বলবো। এই ধরনের বিষয়ে তখন আমরা পিছিয়ে সরে যাই। আমরা তখন ধর্মীয় বিধিবিধান মানার ক্ষেত্রে এত অলসতা, এরকম অলসতা অন্য কোনো জিনিসের ক্ষেত্রে আমরা করি না। এজন্য মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি একটা জামা পরিধান করে হাতা একটা ঢুকাইছে আরেকটা ঢুকায়নি, তাকে কি বলবেন? জামা পরেছে বলা যাবে? বলা যাবে না। আরেকজন মনে করেন একটা প্যান্ট পরেছে, প্যান্ট পরে একটার মধ্যে পা দিয়েছে আরেকটার মধ্যে পা দেয় নেই, আরেকটা নিচে ঝুলাইতে নিয়ে যাচ্ছে, এখন কি বলবেন? এই ব্যক্তি প্যান্ট পরেছে বলবেন নাকি? কেউ বলবে না। এটা যেমন বোঝা সহজ, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে তুমি শুধু ইসলাম মানলা, মুমিন হলা, জন্মসূত্রে মুসলমান হলা, কালিমা পড়ে মুসলমান হলা, যেভাবে তুমি মুমিন হও না কেন, তোমার মুমিন হওয়ার পরে যদি তুমি ঠিক মতো যদি ইসলামের সমস্ত বিধিবিধান না মানো, তোমার নিজের মধ্যে যদি ইসলামের নিয়ন্ত্রণ যদি না আনো, তাহলে তুমিও মুমিন হতে পারবা না। বুঝে আসছো সেটা? সবকিছুর ক্ষেত্রে আপনি যদি পরিপূর্ণ না মানলে আপনি সেই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি কামিল হতে পারবেন না। শুধু আমরা স্বপ্ন দেখে আর মনে মনে ভাবি যে আমরা হয়তো পার পেয়ে যাবো, কিছু একটা হবেই, ব্যবস্থা একটা হবেই। দুনিয়াবি ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় রওনা দেন, কোনো ব্যবস্থা নাই, ওখানে যাওয়ার পরে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। এরকম নিয়ত করে এরকম হয় বলে আমরা মনে করি আখিরাতে মনে এরকম হবে। কি বলেন? আখিরাতে এরকম হবে? আখিরাতে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে তুমি দুনিয়া থেকে যা কিছু অর্জন করে যাবা শুধু সেটাই পাবা, এর বেশি কিছু তুমি পাইবা না, কম তুমি পাইবা না। একটু কম করবেন না, একটু তোমাকে বেশি দেওয়া হবে না। ভাইরা আমার, এজন্য পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, পরিপূর্ণরূপে কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনের জন্য জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ।
হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। জান এবং মাল আমাদের ক্রয় করে নিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এইজন্য সব ক্ষেত্রে আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে ইসলামকে আনতে হবে। কিছু কিছু নাস্তিকবাদী যারা তারা বলে যে ইসলাম এগুলো মসজিদে পালন করো, এগুলো তোমার ব্যক্তিগত জিনিস, তুমি এখানে কেন নিয়ে এসেছো, রাষ্ট্রের মধ্যে কেন নিয়ে এসেছো? আরে বোকার দাদারা, যদি ইসলাম যদি তোমরা না মানতে পারো, ইসলামী যদি কোনো বিধিবিধান যদি রাষ্ট্রের মধ্যে না থাকে, ওই রাষ্ট্রের মধ্যে যত ধরনের জুলুম অত্যাচার ছাড়া কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রের মধ্যে স্বৈরাচার পয়দা হবে দিন দিন। যতদিন যাক না কেন, যতই পরিবর্তন আপনারা দেখেন না কেন, আমরা এখন মনে করি যে স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো আমরা স্বাধীন হয়ে গেছি না। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের বিধান মানতে না পারবে, যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের সামনে মাথা নত করতে না পারবে, ততদিন পর্যন্ত এক স্বৈরাচার যাবে, আরেক স্বৈরাচার আসবে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার আর বিদায় হবে না। এজন্য আমার সর্বক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, যখন আপনি প্রত্যেক ব্যক্তি যখন ব্যক্তিগত জীবনে ইসলামকে আনবেন, ইসলামকে ফলো করবেন, তখন ওই জিনিসটা প্রত্যেকে যদি মনে করে যে আমি ইসলামকে ফলো করে চলবো, তাহলে কি ইসলাম কায়েম হতে বাকি থাকবে কোনো জায়গায়? কোনো জায়গায় বাকি থাকবে না। এখানে সবাই যদি মনে করে আমি কথা বলবো না, তাহলে কি কোনো কথা হবে? সবাই চুপ থাকবে। এখানে সবাই মনে করলো আমি কথা বলবো না, আর যে যাই মনে করলো, এরকম যদি নিয়ত করে, তাহলে এখানে কোনো কথা হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যদি ব্যক্তিগত জীবনে মনে করেন যে আমি আমার ইসলাম আমি মানবো, আমার সর্বক্ষেত্রে আমি ইসলামকে মেনে নেবো, আমার পরিবার চালাবো ইসলামী নিয়ম নীতি অনুযায়ী, সমাজ চালাবো ইসলামী নিয়ম নীতি অনুযায়ী, সর্বক্ষেত্রে যখন প্রতিটা মানুষের মাইন্ড সেট আপ এরকম হয়ে যাবে, তখনই দেখবেন যে সামাজিক ভাবেও, পারিবারিক ভাবেও, রাষ্ট্রীয় ভাবেও, রাজনৈতিক ভাবেও সব জায়গায় ইসলামের রমরমা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয় যিনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, এটা করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান-মাল ক্রয় করে নিয়েছেন। এইজন্য এই জান-মাল যে কোনো জায়গায় খরচ করা যাবে না। সব জায়গায় খরচ করা যাবে না। জান খরচ করতে হবে একমাত্র আল্লাহর রাস্তায়। জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানকে কুরবান করে দিতে হবে। দ্বীনের জন্য জীবনকে বাজি রেখে সামনে চলতে হবে। যে কোনো ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবনকে বাজি রেখে সামনে আগাইতে হবে। কোনো অন্যায়ের পক্ষে যাওয়া যাবে না, বরং ন্যায়ের পক্ষে তোমার থাকতে হবে। আবার দেখা যায় আমাদের সম্পদ আমরা যেখানে মন চাই সেখানে খরচ করতে পারবো না, কারণ এই সম্পদটা কার? জন্য বলেন আল্লাহ। সম্পদটা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য। পাহারাদারকে যেমনি ভাবে বলা তুমি পাহারা দেবা ঠিক আছে, কিন্তু তোমার জন্য একটা তানখা থাকবে, তোমার জন্য একটা ভাতা থাকবে, তুমি এখান থেকে নিতে পারবা। আমরা দুনিয়ার মধ্যে কেমন যেন সামনে আছি যে আমরা যত সম্পদ আমরা দেখি নিজেদের আমার বলে আমরা যে সম্পদ বলে থাকি, এগুলো কিচ্ছুই আমাদের না। আমার তুমি হাদিসের মধ্যে আছে যে তুমি তোমার নিজের বলতে পারবা ওই সম্পদটাকে যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছো, যেটা তুমি পরিধান করে ফেলেছো সেটা তোমার, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো ওটার ব্যাপারে তুমি নিজের তুমি বলতে পারবা। দুনিয়ার আর যত যা কিছু আছে, আপনার পকেটে টাকার মোছা রয়েছে, টাকার বান্ডিল রয়েছে, আপনি মনে করছেন এটা আমার। এই আমার বলে কোনো লাভ নাই। কথা বলেন, কোন ব্যক্তি কবরে যাওয়ার সময় তাকে দেওয়া হয় কোনো একটা বান্ডিল? না, কিছু দেওয়া হয়? বরং তার হাতে যদি কোনো একটা আংটি বা অন্য কোনো জিনিস থেকেও থাকে, তাও মানুষ খুলে রাখে। তার শরীরে কোনো কাপড়ও থাকে না, একটা লুঙ্গিও পর্যন্ত মানুষ কেটে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলে রাখি দুনিয়ার মধ্যে কোনো জিনিসই আমার নয়। এই জন্য আমার আপনার এই সম্পদ আমরা যেগুলো দেখি, এগুলো সব কিছু আল্লাহর খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। যে কোনো জায়গায় চাঁদা চাইলে দেওয়া যাবে না। গান বাজনা করবে, আপনি চাঁদা চাইলে আপনার কাছে আপনি দিয়ে দিলেন, করা যাবে না। কেউ আপনাকে বলবে এখানে যাত্রা অভিনয় হবে, এখানে টাকা দাও, টাকা দেওয়া যাবে না। আপনার যে কোনো জায়গায় কোনো অন্যায় অবিচারের জন্য যদি টাকা চাওয়া হয়, সেখানে টাকা দেওয়া যাবে না, সেখানে সম্পদ ব্যয় করা যাবে না, কোনোভাবে যাবে না। কারণ এখানে ইসলামের নিয়ন্ত্রণ রয়েছে। ইসলাম আপনাকে পরিপূর্ণ স্বাধীনতা দেয় নাই, একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। ইসলাম আপনি দেখবেন আফগানিস্তানের যখন আফগানিস্তান বিজয় হয়ে গেল, তাদের যে খলিফা আমিরকে তার কাছে আমেরিকার একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনারা এত বোরকা নিয়ে চাপাচাপি করতেছেন বা এই বোরকা পড়তে বলতেছেন, এটা কেন? এটা তো নারীর অধিকার হরণ করা হচ্ছে।
তখন তিনি জবাব দিচ্ছেন অন্যভাবে, বলতেছেন তিনি বলেন নাই যে ইসলামের বিধিবিধান এভাবে এগুলো অবশ্যই মানতে হবে, এরকম ভাবে বলেননি। বলছেন একটু সিস্টেম করে, বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাদের খ্রিস্টান ধর্মে বা ইউরোপ আমেরিকার মধ্যে কেমন স্বাধীনতা আমাকে বলো। তারপর বলতেছেন সেখানে সে এই ব্যক্তি যা ইচ্ছে তাই করতে পারে, যে করতে মনে চায় হাফ প্যান্ট পরবে করতে পারবে, যে করতে চায় সে ফুল প্যান্ট পরবে করতে পারবে, মেয়েরা চাইলে আকর্ষণে করতে পারে, যে যা করতে চায় হ্যাঁ সে করতে পারবে, বিক্রি করতে চাইলে সেটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। তখন বলতেছে যে ঠিক আছে এটা তোমার স্বাধীনতা, কিন্তু সেখানে কি এটা মেনে নেবে যে কোনো একটা মেয়ে কোনো একটা ছেলে পুরোঙ্গা রাস্তায় চলবে, এটা কি মেনে নেবে? বল না, তা তো মেনে নেবে না। কেন মেনে নেবে না? সেটা স্বাধীন। কোন ব্যক্তি যদি উলঙ্গায় চলতে চায় তুমি তাকে বাধা দাও, তাহলে তো তুমি তার স্বাধীনতা হরণ করলাম। এটা তো একদমই বেশি নোংরা হয়ে যায়। আমরা তো ওই কথাটাই বলি যে একটা বিধান আছে, একটা নিয়মতান্ত্রিক আছে। তোমার ওখানে যেভাবে একদম উলঙ্গা হয়ে চলার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যেও তোমার যে নিয়ম রয়েছে বোরকা পরা বা একজন মুমিন নারীর জন্য তার পরিপূর্ণতার ঢেকে রাখার যে বিধান দেওয়া হয়েছে, এটাও তো একটা সিস্টেম দেওয়া হয়েছে। তোমার ওখানে যেমন একদম উলঙ্গা না হয়ে চলার যেমন অধিকার নাই, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যেও কোনো নারী সে তার চেহারা খুলে হাত পা খুলে তার বডি দেখায় মানুষের সামনে চলতে পারবে না। আমরা তো একটা নিয়ম নীতি বলে দিচ্ছি, একটা সিস্টেম বলে দিচ্ছি, তোমাদের ওখানে এতটুকু আমাদের ওখানে এতটুকু, এই তো পার্থক্য। তাহলে তোমাদের ওখানে উলঙ্গা হয়ে চললে যদি সে তাকে বাধা দিলে যদি অধিকার হরণ করা না হয়, তাহলে আমরা বোরকা করতে বললে অধিকার হরণ করা কেন বলো তোমরা? সাংবাদিক লাজবাব হয়ে গেছে ভাইরা আমার। এজন্য ইসলাম মাধ্যমে পরিপূর্ণরূপে ইসলামের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমার আপনার স্বাধীনতা একদম পরিপূর্ণ স্বাধীনতা দেয়নি। আমার আপনার বাক শক্তি রয়েছে, শ্রবণ শক্তি রয়েছে, চিন্তা শক্তি রয়েছে, দর্শন শক্তি রয়েছে, কিন্তু সবগুলো ইসলাম একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বলেছে। পরিপূর্ণ স্বাধীন তুমি না। তোমার দেখার শক্তি আছে বলে তুমি যাচ্ছে তাই দেখবা, তোমার বলার শক্তি আছে বলে তুমি যাচ্ছে তাই বলবা, তা হবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমার বাক স্বাধীনতা আছে, আমি যাচ্ছে তাই বলবো, কিন্তু ইসলাম বলে তোমার কথা বলার শক্তি থাকলেও কিন্তু সবকিছু তুমি মুখে বলতে পারবা না। তুমি অন্যায় কোনো জিনিস মুখে বলতে পারবা না। তোমার ন্যায় জিনিসের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে তুমি যত বলে ব্যাপার তোমার স্বাধীনতা, কিন্তু অন্যায়ের ক্ষেত্রে যেটা অন্যায় এই ক্ষেত্রে তোমার কোনো স্বাধীনতা নাই। জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বাক শক্তি দিয়েছেন। এই বাক শক্তি থাকার কারণে যে আমি স্বাধীন হয়ে গেলাম এর মানে নয় যে তুমি স্বাধীন হয়ে গেলা, বরং বাক শক্তি দিয়েছে তুমি মিথ্যা বলতে পারবা না। বাক শক্তি দেওয়া হয়েছে তুমি গীবত করতে পারবা। বাক শক্তি দেওয়া হয়েছে তুমি অন্যায় ভাবে কাউকে ধমক দিতে পারবা না। এমনি ভাবে প্রতিটা অন্যায়ের ক্ষেত্রে তোমার জবান চালাইতে পারবা না। শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই শ্রবণ শক্তির মাধ্যমে যে কোনো জিনিস শোনা যাবে না। শ্রবণ শক্তির মাধ্যমেই আপনি শ্রবণ শক্তি আছে বলেই আপনি গান বাজনা শুনবেন, আপনি পরনারীর কণ্ঠ শুনবেন, এটা কিন্তু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নিষেধ করেছেন যে তুমি তোমার চক্ষু হেফাজত করো। সূরা নূরের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে আপনি বলে দেন তাদের চক্ষু যেন তারা অবনত রাখে। এরপরে আয়াতে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের চক্ষু অবনত রাখে। আমাদের মধ্যে একটা জিনিস আছে যে মহিলারা মনে করে পুরুষরা তো মহিলাদেরকে দেখতে পারবে না, কিন্তু কোন নারী হয়তো বোরকা পরে হলো আরেকজন পুরুষকে দেখতে পাবে, এরকম মনে করে। এরকম মনে করা ঠিক না ভাই। আপনার কোন নারীর জন্য প্রমাণের ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু কি করা যাবে, চাওয়া যাবে, হ্যাঁ দেখা যাবে, কিন্তু এর মানে এই নয় যে পুরুষ দেখতে পারবে না আর আপনি বোরকা পরে সব দেখবেন, এটার সুযোগ কিন্তু ইসলাম দেয় না। কারণ প্রতিটা মানুষের এই প্রত্যেকটা অঙ্গের একটা কি হয়েছে, জিনা হয়। যখন কোনো মানুষ তার এই চক্ষুকে অন্যায়ভাবে খরচ করে, অন্যায়ভাবে দৃষ্টি দেয়, তার শ্রবণ শক্তিকে যখন অন্যায় জিনিস শোনে, তখন এটা তার চোখের জিনা হয়, কানের জিনা হয়। নবীজি বলেন ফালাইনাইন জিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হলো নজর দেওয়া, দৃষ্টি দেওয়া, পরনারী দেখা, কোন বেগানা নারীর দিকে দেখা, বাবির চেহারা দেখা, খালাতো বোন মামাতো বোনের চেহারা দেখা, আছে না নাই? আমরা তো মনে করি যে খালাতো বোন আপন বোনের মতো, আমরা মনে করি ফুফাতো বোন আপন বোনের মতো, এই জন্য মা বাবা এটা খেয়াল করে না। দেখা যায় যে পরবর্তীতে যে কোনো দিন অঘটন এই পর্দা বিধান না মানার কারণেই হয়ে থাকে। দেখবেন না আপনারা যে যত বড় এই অঘটন এই যে পালিয়ে চলে যায়, এগুলো কেন হয়?
এই পর্দার ভিতর না মানার কারণে ওই আপন ভাই মনে করে বউ তখন বউ হয়ে যায়, আছে না নাই? এই জন্য ভাইরা আমার, সর্বক্ষেত্রে ইসলামকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার স্ত্রী পর্দা করতেছে না, আপনি নামাজ পড়তেছেন আপনার মেয়ে বেপর্দা হয়ে চলতেছে, আপনি নামাজ পড়তেছেন আবার আপনার ব্যবসার মধ্যে হারাম আছে, হবে না, এরকম হলে চলবে না। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ভাইরা আমাদের জন্য মনে রাখতে হবে, চিন্তা শক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছেন। ইসলামের একটা নিয়ন্ত্রণ রয়েছে, আপনার যা ইচ্ছে তাই চিন্তা করতে পারবেন না, কাউকে ক্ষতি করার চিন্তা করতে পারবেন না, বরং আপনার চিন্তা করতে হবে আল্লাহকে নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহর মহত্ব নিয়ে চিন্তা করতে হবে, কোরআন এবং সুন্নাহ নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। এবং আপনি চিন্তা ভাবনা করতে পারেন দুনিয়ার সমস্ত ইনসাফি জিনিস, ভালো ভালো জিনিসের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন, কোন অন্যায় জিনিসের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না। কোন অন্যায় জিনিসের ক্ষেত্রে আপনার চিন্তা শক্তিও নিয়ন্ত্রিত রয়েছে। আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন তাহলে আপনি হবেন জ্ঞানীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জ্ঞানী হলো তারা যারা আসমান জমিনের এই পরিবর্তন এই যে সিস্টেম, এই যে সৃষ্টি, এগুলো নিয়ে যারা চিন্তা করে তারাই হলো প্রকৃত জ্ঞানী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জ্ঞানী হলো তারা যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, তারা আল্লাহর মহত্ব বোঝে, আল্লাহর মহত্ব বোঝে। রব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করার কথা বলেছেন বেশি বেশি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত ইয়ানি আল মাউত, যে তোমরা দুনিয়ার এই যত ভোগ বিলাস তোমরা করতেছো, এই সব ভোগ বিলাস নস্যাৎ করে দেয় যে জিনিস, সেই জিনিস কি বলেন? মৃত্যু। সেই জিনিসকে মৃত্যু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কোন ব্যক্তি যদি দৈনিক মৃত্যুকে স্মরণ করে তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কোনো অন্যায় কাজ হতে পারে না, কোনো অন্যায় কাজ হতে পারে না। কোনো ব্যক্তি যদি মৃত্যু স্মরণ করে, এজন্য স্মরণ করবো, চিন্তা আমরা করবো মৃত্যুর ব্যাপারে, চিন্তা করবো আল্লাহর সৃষ্টির ব্যাপারে, চিন্তা করবো কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করবো, উম্মতের নাজাতের চিন্তা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ উম্মতের কিভাবে উম্মত নাজাত পাবে এই নাজাতের চিন্তা করতে হবে। কিভাবে একজন উম্মত ভালো বানানো যায়, কিভাবে আমার এক ভাইকে দিনের কথা আনা যায়, সেই চেষ্টায় থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের চিন্তায় থাকতেন, উম্মতি উম্মতি বলে থাকতেন সর্বদা। কিভাবে আমার একজন উম্মত জান্নাতে যেতে পারে, আমার কোন উম্মত যেন জাহান্নামে যেতে না পারে, সেই চেষ্টা করতেন। হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে বেলা আমি পাইতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাইতেছিলাম, আমি মনে করেছি তিনি অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। তিনি বলেন, খুঁজতে খুঁজতে যখন গিয়ে দেখি ফাইদা হুয়া বিল বাকিয়া, যখন দেখি তিনি জান্নাতুল বাকির কাছে তিনি রয়েছেন। রফা রাসাহু রাফিয়ান ইয়াদাহু, দেখি তিনি আসমানের দিকে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে তুমি নাজাত দিয়ে দাও, আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও, তাদেরকে তুমি জাহান্নাম দিও না। এইভাবে শুধুমাত্র উম্মতের জন্য চিন্তা করতেন। এজন্য আমাদের জন্য উম্মতের জন্য চিন্তা করতে হবে না নাই বলেন? আমাদের জন্য উম্মতের জন্য চিন্তা করতে হবে। এখন তো আর নবী নাই, এখন এই উম্মতের কাজ, উম্মত কিভাবে নাজাত পাবে এই কাজটা সকল মুমিনের উপর আবশ্যক। আমরা মনে করি শুধু আলেম ওলামা আছে তারাই এগুলো করবে, ঠিক না? কিন্তু না, আপনি যতটুকু জানেন ততটুকুই আরেকজন ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আপনি যতটুকু জানেন ততটুকু দাওয়াত দেওয়া আপনার জন্য দায়িত্ব। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত যদি তুমি জানো, একটা বিষয় যদি তুমি জানো, সেটা তুমি অপর ভাইয়ের কাছে দাওয়াত দাও, অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। কিন্তু আমরা মনে করি এগুলোর দায়িত্ব হুজুরদের, আর আমরা শুধু টাকা কামাবো, আর হুজুররা শুধু বসে বসে কি বয়ান করে বেড়াবে। কিন্তু না ভাই, নবীরা যেহেতু নাই, এই নবীদের দায়িত্ব পুরা জাতির উপর, পুরা উম্মতের উপর এসে গেছে। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী হবে না। তাহলে দায়িত্ব কাদের? আমাদের। কিয়ামত পর্যন্ত মুসলমান টিকে থাকতে হবে না, মুসলমানদেরকে টিকে রাখার জন্য আমাদের এই দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম যে ইসলামের সব কিছুর ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ আছে। ইসলামের পক্ষ থেকে আপনার জন্য নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। আপনি বর্ণনাহীন স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি। আপনি দেখতে পারেন বলে আপনি যা কিছু করবেন, আপনার ক্ষমতা আছে বলে আপনি যা কিছু করবেন, এই সুযোগ নাই। আপনার ক্ষমতা আপনি ভালো কাজে কাটান।
কোনো অন্যায় কাজ যেন হতে না পারে সেই চেষ্টা করেন। সমাজের মধ্যে একটা কমিটি গঠন করেন যে আমার সমাজে যেন প্রকাশ্যে কোনো গুনাহ না হয়, প্রকাশ্যে যদি কোনো জায়গায় গুনাহ হয় সেখানে আল্লাহর গজব নাযিল হয়, ভূমিকম্প হয়। আমাদের মসজিদ কমিটি যে আপনারা হয়েছিলেন, মসজিদ কমিটিরও একটা দায়িত্ব আছে। এখান থেকে রায় হবে, যে মসজিদ থেকে রায় হবে যে আমাদের সমাজে যেন কোনো প্রকাশ্য কোনো অন্যায় যেন হতে না পারে। সমাজের মধ্যে থেকে যারা গণ্যমান্য তাদেরকে নিয়ে একটা কমিটি থাকতে হবে। অনেক এলাকায় আছে, অনেক এলাকা হয়ে গেছে যে আমার এই এলাকার মধ্যে কোনো ধরনের কোনো মাইক চলবে না, কোনো গান বাজনা চলবে না। এই এলাকায় ঢুকবা, তুমি যদি বিজ্ঞাপনেরও যদি মাইক হয় তবুও সেই মাইকের মধ্যে গান বাজনা নিয়ে তুমি আমার এরিয়ায় ঢুকতে পারবা না। এরকম বহু জায়গা বাংলাদেশে এরকম মসজিদ থেকে ঘোষণা হয়ে গেছে, তারা মানতেও বাধ্য হয়েছে, তারা মেনে নিয়েছে। অতএব মুসলমান ভাই আমার, ইসলাম আমাদের পরিপূর্ণরূপে মানতে হবে। কিছু মানলাম আর কিছু মানলাম না হবে না, কামেল মুমিন হওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য আমাদেরকে তিনি এত মেহনত করছেন কেন, এত কষ্ট সহ্য করছেন কেন? আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। কিন্তু আমরা বোকা, আমরা আমাদেরকে যতই নিষেধ করা হয় ততই আমরা দেখা যায় গুনাহের দিকে যায়, অবৈধতার ভিতরে আমরা দৌড়াতে থাকি। এজন্য ইসলাম মানব পরিপূর্ণভাবে প্রতিটা ক্ষেত্রে আপনার ইসলাম মানতে হবে। আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধানকে আপনি আগে তাই দেখবেন, তারপরে আপনি ব্যবসা শুরু করবেন। আপনি চাকরি করেন, চাকরির মধ্যে কি বিধান রয়েছে সেটা আপনি মানবেন। আপনি যেই কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধিবিধান দেওয়া রয়েছে। আমাদের শুধু জানার কমতি, আমরা শুধু জানি না, চেষ্টা করি না, শিখিও না, যার কারণে দেখা যায় যে আমরা এই যে এত বয়ানটা করি, এত বয়ানের কোনো তাসির পড়ে না। কারণ কি? কারণ হলো যে আমরা এগুলো আগ্রহ করে শুনি না, শিখার নিয়েতে শুনি না, আমলের নিয়েতে শুনি না, যার কারণে দেখা যায় যে আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যাই। দেখা যায় যে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে বলবে যে বয়ানটা কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো বয়ানে কি বলছে একটু বলো তো, তা তো মনে নেই। এরকম হয় কিনা? তো যা বলি এগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ, এবং আমার আপনার প্রতিটা ক্ষেত্রে এই ইসলাম ঈমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন।